প্রাইভেট পড়তে গিয়ে এক সপ্তম শ্রেণীর ছাত্রী যৌন নিপীড়নের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষিকার বাবা কামাল উদ্দিনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে ২২ জুলাই বুধবার নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে। অভিযুক্ত কামাল উদ্দিন ওই এলাকার ইলিয়াস সওদাগরের ছেলে। ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চর জব্বর থানায় একটি মামলা দায়ের করেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ভুক্তভোগী ওই ছাত্রী তার শিক্ষিকার বাড়িতে প্রাইভেট পড়তে যায়। সে শিক্ষিকার ঘরে প্রবেশ করে দেখে শিক্ষিকা বাড়িতে নেই। এ সময় শিক্ষিকার বাবা সিএনজি চালক কামাল উদ্দিন তাকে ডেকে ঘরের ভিতরে নিয়ে যান এবং ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। এরপর ঘটনাটি কাউকে না জানাতে মেয়েটিকে ৫০০ টাকা দিয়ে বিদায় করে দেন তিনি। বাড়ি ফিরে ওই ছাত্রী পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত জানায়। সন্ধ্যায় এলাকাবাসী বিষয়টি জানতে পেরে কামাল উদ্দিনকে আটক করে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্যাতিত ছাত্রীর মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত কামাল উদ্দিনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।